গাইড ইন ম্যাথামেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর 3 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতির 3 নম্বর চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যদিও প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার আমাদের মাধ্যমিক বেসের উপর ছিল এবং যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলোর উপর থিওরি বেস ক্লিয়ার করে আমরা ম্যাথামেটিক্সগুলো সম্পূর্ণ করেছি। তো আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সবাই এসএনদে বইয়ের অঙ্কগুলোই করবে। আমি 3 নম্বর চ্যাপ্টারের থিওরিটা বলে দিচ্ছি, বলে দেওয়ার পরে তোমরা অঙ্কগুলো করতে থাকবে। যে অঙ্কগুলো পারবে না, যেগুলো মনে হচ্ছে না, সেগুলো আমাকে বাই হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা এখানে কমেন্ট করেও জানাতে পারো। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর চ্যাপ্টারটা কি আছে এবং কেন পড়বো, এই দুটি জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে। দেখো, কেন 3 নম্বর চ্যাপ্টারটা পড়বো সেই নিয়ে একটু আলোচনা করব এবং 3 নম্বর চ্যাপ্টারের ভিতরে আমরা ঢুকে যাব। ফার্স্ট যেটা আমি একটু বলে নিই, যে আমরা ক্লাস 10-এ বা দশম শ্রেণীতে আমরা পড়েছি সাধারণ কোণের মান, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান পড়েছি। বা যদি আমরা সেই একটা ছক ছিল যদি মনে থাকে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করেই ফেলেছি। 0, 30, 45, 60, 90, অর্থাৎ এই সমস্ত অ্যাঙ্গেলগুলোতে যে কোনো কোণানুপাতের মান আমরা পেতে পারি। কোণানুপাত আমাদের কটা আছে? টোটাল 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলো আমাদের আছে। টোটাল 6খানা কোণানুপাত আছে এবং এই 6খানা কোণানুপাতের সাপেক্ষে আমাদের সাধারণ কোণ কটা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অর্থাৎ আমরা সাইন 0 ডিগ্রির মান বার করতে পারবো, সাইন 30-এর মান বার করতে পারবো, সাইন 45-এর মান বার করতে পারবো, সাইন 60-এর মান বার করতে পারবো, সাইন 90 ডিগ্রির মান আমরা বার করতে পারবো। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি যে সাইন 120 ডিগ্রির মান কী হবে? আমরা কিন্তু বলতে পারবো না। আমরা কিন্তু বলতে পারবো না সাইন 150 ডিগ্রির মান কত, সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না সাইন -270 ডিগ্রি কত, সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে ট্যান অফ 810 ডিগ্রির মান কত, সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। অর্থাৎ এগুলো আমরা শিখিনি। আজকের যে টপিক, যে সাধারণ কোণ বাদ দিয়ে আমাদের যদি এরকম কোনো কোণ থাকে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি কোণানুপাতের সাপেক্ষে মান কি হবে এবং কি নিয়ম আছে, এই সমস্ত সাধারণ কোণ বাদ দিয়ে এই সমস্ত যদি কোণের মান, কোণের কোণানুপাতের সাপেক্ষে মানগুলো নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তার কি নিয়ম আছে সেইটা নিয়ে আমাদের থার্ড চ্যাপ্টার। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে, আমরা সবসময় পড়েছি সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90 পড়েছি। কসের ক্ষেত্রেও তাই পড়েছি 5টা সাধারণ কোণের সাপেক্ষে। আমরা পড়েছি ট্যানের ক্ষেত্রেও তাই, আমরা পড়েছি কটের ক্ষেত্রেও তাই, আমরা পড়েছি সেকের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে মানে যা সাধারণ কোণ বাদ দিয়ে যদি 120, 150, -270, 810 এরকম কোনো কোণ থাকে, সেক্ষেত্রে তার মানটা কি হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আচ্ছা, প্রথম কথা আমি বলি যে এই যে ত্রিকোণমিতির 3 নম্বর যে চ্যাপ্টার, এটার ক্ষেত্রে সাধারণ কোণ বাদ দিয়ে বাকি অন্য যে সমস্ত কোণ আছে তাদের কোণানুপাতের সাপেক্ষে মান বার করার যে নিয়ম, সেই নিয়মটা আমি একটুখানি তোমাদেরকে বলে বোঝাই। তারপরে আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা মানগুলো নির্ণয় করব এই নিয়মগুলো দেখে। আচ্ছা, তো তোমরা এই নিয়ম যেগুলো আমি লিখেছি, এইগুলো তোমরা স্ক্রিনশট করে বা পজ করে এগুলো টোটাল নিয়মটা একটু লিখে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। প্রথম কথা, আমি নিয়ম ধরে যাব, নিয়ম ধরে গিয়ে আমি বুঝিয়ে যাব একটা স্টেপ। আচ্ছা, দেখো, প্রথমে কি বলেছে না, প্রথমে বলেছে যে প্রথমে নাম্বার 1 নিয়ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে কোণের মান ধনাত্মক করতে হবে কোণের মান ঋণাত্মক দেওয়া থাকলে। অর্থাৎ কোণের মান যদি ঋণাত্মক থাকে, সেক্ষেত্রে কোণের মানটাকে ধনাত্মক করতে হবে। আচ্ছা, ধরো আমার আরেকটা আমি বলিনি, হয়তো দেওয়া আছে সাইন -135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রথমে কোণের মান আমার আমি এটার ক্ষেত্রে এখন বার করছি। হ্যাঁ, আমি এইটাকে এই নিয়মগুলো ধরে আমি এই অঙ্কটা করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলেছে? প্রথমে কোণের মান ধনাত্মক করতে হবে কোণের মান ঋণাত্মক দেওয়া থাকলে। যদি ঋণাত্মক দেওয়া থাকে তবেই ধনাত্মক করতে হবে। যদি ধনাত্মক থাকে তো আমার তো ধনাত্মক, আর তো ধনাত্মক করার দরকার নেই, কারণ আমার তো ধনাত্মক আছেই।
তাহলে এখানে কোণের মানটা কি আছে, ঋণাত্মক আছে। সুতরাং আমাকে প্রথম কথা এখানে কি করতে হবে, কোণের মানটাকে ধনাত্মক করতে হবে। এখানে লিখেছে যে কোণের মান ধনাত্মক করতে হবে নিম্নোক্ত সূত্রের সাহায্যে। নিম্নে কি কি সূত্র আছে সেটা নিয়ে একটু বলে দিই। সাইনের মধ্যে যদি কোণটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভটা বাইরে বেরিয়ে নেগেটিভ সাইন থিটা হবে। কোসেকের ক্ষেত্র কোসেক অফ মাইনাস থিটা, অর্থাৎ কোসেকের ভিতরে যদি ঋণাত্মক কোণ থাকে সেটা কি হবে, মাইনাস অফ কোসেক থিটা। একইভাবে টেনের ভিতরে যদি মাইনাস থিটা থাকে, টেনের ভিতরে যদি নেগেটিভ কোণ থাকে সেক্ষেত্রে মাইনাস ট্যান থিটা হবে। কটের ভিতরেও যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে মাইনাস কট থিটা হবে। একমাত্র সেক আর কসের বেলায় কি বললাম মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেক এবং কসের বেলায় নেগেটিভ কোণ থাকলেও আমার কিন্তু এটা পজিটিভ ভ্যালু, অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে যেমন সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়েছে, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা হয়েছে। এইটার ক্ষেত্রে কিন্তু সেক অফ মাইনাস থিটা মানে কিন্তু কখনোই মাইনাস সেক থিটা নয়, সেক থিটা। একমাত্র সেক এবং কস এই দুটি কোণানুপাতের নেগেটিভ কোণের সাপেক্ষে সবসময় পজিটিভ ভ্যালু হবে, এই দুটো মনে রাখতে হবে। তাহলে আমরা স্টেপ ওয়ান ধরলে আমরা এটা কত পেয়ে যাব, মাইনাসটা আমার আগে চলে আসবে, অর্থাৎ সাইন অফ মাইনাস 135 ডিগ্রি। কি বললাম বোঝা গেল? নেক্সট স্টেপ আমরা একটু দেখব। কোণের মান ধনাত্মক করার পর, আমি তো কোণের মানটা ধনাত্মক করে দিছি। এখানে লেখা আছে যদি ঋণাত্মক থাকে কোণের মান, যদি ঋণাত্মক থাকে তবেই ধনাত্মক করব, যদি ধনাত্মক থাকে তো ধনাত্মক করার কোনো দরকার নেই। তো আমার এখানে কোণের মানটা ঋণাত্মক ছিল, আমি ধনাত্মক করে নিয়েছি, ব্যাস। কোণকে 90 ডিগ্রি এর ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করতে হবে। কেমন করে? যেমন একটা আমি উদাহরণ দিয়েছি, 225 ডিগ্রি থাকলে 225কে আমরা 90 দিয়ে ভাগ করব। 225কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে আমার কি কি থাকছে, আমার এখানে থাকছে তোমার বলো 90 দিয়ে কত, 180। তার মানে এই 225কে আমরা লিখতে পাচ্ছি কি আকারে, 225কে আমরা লিখতে পাচ্ছি যে 90 গুণিত 2 প্লাস 45, 90 গুণিত 2 প্লাস 45। তার মানে আমার হয়ে যাচ্ছে কত, 90 গুণিত 2 প্লাস 45 মানে আমার 90 2 180 প্লাস 45 মানে 225। বা আমরা এটাও লিখতে পারি 90 গুণিত 3 মাইনাস 45 মানে 270 মাইনাস 45 মানে হচ্ছে গিয়ে 225। যেটা খুশি, যেমন খুশি হোক তুমি, যেভাবে হোক তুমি প্রকাশ করতে পারো। আচ্ছা, এর তাহলে আমরা 135 ডিগ্রিকে 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে যদি প্রকাশ করতে যাই, তার মানে আমার কী করতে হবে, যে 135কে 90 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90 90 পড়ে রইল কত, 45। তার মানে 90 গুণিত 1 প্লাস 45 এটাও লিখতে পারি। তার মানে এটা কী লিখব, মাইনাস সাইন 90 গুণিত 1 প্লাস 45। তাহলে কোণকে প্রথমে কি করব, কোণকে প্রথমে যদি ঋণাত্মক থাকে আগে ধনাত্মক করে নিলাম এই সূত্রগুলোর সাহায্যে, এই যে সূত্রগুলো আছে সূত্রগুলোর সাহায্যে। এরপরে কোণটাকে আমাকে কি করতে হবে, কোণকে আমাকে 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করতে হবে। তাহলে ভাগফল ভাগশেষ মানে কত, এটা 135 ডিগ্রি ধরো, তাহলে এখানে যদি আমরা 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করি তাহলে যেমন করে করতে হয়, যেটা বললাম যে 135কে 90 দিয়ে ভাগ করব, তাতে পরে যেটা পড়ে থাকে সেটাই। আচ্ছা, এরপরে আমরা আমাদের যে 3 নম্বর স্টেপ সেটা বলেছে কি দেখো, যে কোণকে 90 ডিগ্রি এর ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করার পর 90 ডিগ্রি এর গুণিতককে দেখতে হবে। 90 ডিগ্রি এর গুণিতক মানে কি, ধরো এইটার ক্ষেত্রে আমি যদি 225কে আকারে প্রকাশ করি তাহলে এখানে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, 2। তার মানে 90 এর গুণিতক কত, 2। কিন্তু এটার ক্ষেত্রে 90 এর গুণিতক কত, 3। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখব 90 এর গুণিতক এখানে কত আছে, 1 আছে। আবারও মন দিয়ে শোনো, প্রথমে আগে কোণটাকে ঋণাত্মককে ধনাত্মক করব, ঋণাত্মককে ধনাত্মক করার পরে কোণটাকে আমি 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করব, অর্থাৎ কোণটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। ভাগ করার পরে সেটাকে আমরা 90 ডিগ্রি গুণিত ভাগফল প্লাস ভাগশেষ এই আকারে এক্সপ্রেস করব। তাতে আমাকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, অর্থাৎ 90 ডিগ্রির গুণিতক কী সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলেছে যে 3 নাম্বার এই স্টেপ 3 দুটি কেস আছে। যদি 90 ডিগ্রির গুণিতক জোড় হয়, কি বললাম, যদি 90 ডিগ্রির গুণিতক জোড় হয়, জোড় মানে কি 2 হতে পারে, 4 হতে পারে, 90 ডিগ্রির সাথে 2 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, 6 গুণ থাকতে পারে, 8 গুণ থাকতে পারে, 10 গুণ থাকতে পারে। অর্থাৎ কি বললাম, যে 90 ডিগ্রির যে গুণিতক পাচ্ছি সেই গুণিতকটা দেখব জোড় হচ্ছে না বিজোড় হচ্ছে। যদি জোড় হয় তার ক্ষেত্রে এক নিয়ম, আর বিজোড় হলে গিয়ে আর এক নিয়ম। তাহলে আমাকে দেখতে হবে 90 ডিগ্রির গুণিতক কি জোড় না বিজোড় সেটা। তাহলে 2 4 6 এগুলো হলে জোড় হবে, আবার 1 3 5 করে যদি চাই, 7 করে যদি চাই, সেগুলোকে আমরা কী বলবো,
বিজোড় নাম্বার। আচ্ছা, তাহলে এখানে 90 ডিগ্রির গুণিতকটা দেখব, জোড় হলে কোনো জোড় না বিজোড় সেটা দেখে নিই। কী বলেছে, 90 ডিগ্রির গুণিতক এখানে কি আছে, জোড় না বিজোড় আছে? 90 ডিগ্রির সাথে গুণিতকটা 1 আছে, 90 ডিগ্রির গুণিতক এখানে 1 আছে, তার মানে এটা কি নাম্বার, বিজোড়, অর্থাৎ 90 ডিগ্রির গুণিতক বিজোড় আছে। আচ্ছা, এরপরে দেখো 90 ডিগ্রির গুণিতক যদি জোড় হয় তাহলে প্রদত্ত কোণানুপাত যাহা ছিল তাহাই থাকিবে। প্রদত্ত কোণানুপাত মানে কি, এইখানে কোণানুপাত আমরা কোনটাকে বলি, সাইনটাকে বলি কোণানুপাত, সাইনকে আমরা কি বলি, কোণানুপাত। তাহলে এখানে প্রদত্ত কোণানুপাত কোনটা, সাইন। অর্থাৎ যদি 90 ডিগ্রির গুণিতক জোড় হয় তাহলে সাইনটা আমার পরের স্টেপে সাইনেই থাকবে। অর্থাৎ যদি 90 ডিগ্রির গুণিতক যদি জোড় হয়, আমি কি বললাম, 90 ডিগ্রির গুণিতক যদি জোড় হয় তাহলে সাইনটা সাইনেই থাকবে, বা সাইনের পরিবর্তে যাই থাক না কেন প্রদত্ত কোণানুপাত কস দেওয়া থাকতে পারে, কোসেক দেওয়া থাকতে পারে, সেক দেওয়া থাকতে পারে, ট্যান দেওয়া থাকতে পারে, কট দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকে না কেন সেই কোণানুপাতটাই কিন্তু ওখানে থেকে যাবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। কখন সেটা না, যদি 90 ডিগ্রির গুণিতক আমার জোড় হয়। কিন্তু যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়, দেখো এখানে লেখা আছে যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয় তাহলে কোণানুপাতের পরিবর্তন হবে। তাহলে কোণানুপাতের পরিবর্তন হবে নিম্নোক্ত সূত্রের সাহায্যে। এই সূত্রের সাহায্যে কোণানুপাতের পরিবর্তন হবে। কি সূত্র না, সাইন যদি থাকে, প্রদত্ত কোণানুপাত যদি সাইন থাকে তার পরিবর্তে কি হয়ে যাবে, পরের লাইনে কস হবে। যদি প্রদত্ত কোণানুপাত কস থাকে তাহলে তার পরিবর্তে সাইন হবে। এগুলো কখন চেঞ্জ হবে, যদি 90 ডিগ্রির গুণিতকটা বিজোড় হয়। ট্যান থাকলে কট হবে, ট্যান থাকলে কি হবে, কট হবে। কখন না, যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়। কট থাকলে ট্যান হবে, কখন হবে না, যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়। সেক থাকলে কোসেক হবে, কখন কোসেক হবে না, যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়। কোসেক থাকলে সেক হবে, কখন হবে না, যদি 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয়। আচ্ছা, তাহলে আমার এখানে পরের স্টেপে কি করব না, পরের স্টেপে আমার এখানে 90 ডিগ্রির গুণিতক বিজোড় আছে, তাহলে আমি এটাকে কেমন লিখবো, এটা মাইনাস রাখবো, এরকম এটা আমার মাইনাস ছিল, মাইনাস রেখে দিলাম। এরপরে এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, ঠিক আছে, এইখানে একটু ফাঁকা রাখবো, এখানে সব সময় এখানটা একটু ফাঁকা রাখতে হবে। এই সাইন আমার কি আছে, 90 ডিগ্রি গুণিতক বিজোড় আছে, তাহলে বিজোড় থাকলে সাইনের পরিবর্তে কি বসবে, প্রদত্ত কোণানুপাত সাইন ছিল তার পরিবর্তে কস, তার মানে আমরা কি লিখবো, কস হলো। 4 নাম্বার স্টেপ কি বলেছে দেখো, প্রদত্ত কোণানুপাত পরিবর্তন করার পর যদি পরিবর্তন হয়, কি বললাম যে কোণানুপাত পরিবর্তন হতেও পারে আবার নাও পারে। কখন হবে না, যদি 90 ডিগ্রি গুণিতক বিজোড় হয়। কিন্তু 90 ডিগ্রি গুণিতক যদি জোড় হয় কোনো কি পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। তাই লিখেছি এখানে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তন করার পরে আমার তো এটা একটা কোণানুপাত হয়ে গেল, এই কোণানুপাতে কোণের মানটা কত হবে সেইটা জানবো। এখানে কস লিখে দিলে তো আর হবে না, এর তো একটা কোণের মান দরকার। সেই কোণের মানটা কত হবে, কোণের মানটি হবে ভাগশেষটি। কোণের মান কোনটা হবে না, ভাগশেষটা হবে। তাহলে এখানে ভাগশেষ কত আছে, 45। তাহলে এখানে কি লিখবো, কস 45। কত লিখবো, কস 45, ঠিক আছে। এইখানে দেখো একটি কথা লেখা আছে, আমরা সব সময় ধনাত্মক ভাগশেষটি লিখবো। আমরা সবসময় কোনটা লিখব, ধনাত্মক ভাগশেষ। যেমন ধরো এই যে লিখেছি দ্বিতীয় উদাহরণে এই যে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণে দেখো দ্বিতীয়র ক্ষেত্রে আমার ভাগশেষটা কত আছে, -45 আছে। কিন্তু এইখানে যদি আমরা এটা করি শুধুমাত্র কত লিখব, 45 লিখব। অর্থাৎ আমার ভাগফল ভাগশেষটা প্লাস আকারে থাক বা মাইনাস আকারে আমরা প্রকাশ করি না কেন, সবসময় যখন কোণানুপাত পরিবর্তন করার পরে যে কোণের মানটা হবে সেই কোণের মানটা কখনো নেগেটিভ ভাগশেষটা হবে না। মানে ধরো ভাগশেষটা তুমি যদি মাইনাস আকারে এক্সপ্রেস করো সেক্ষেত্রে -45 হবে না, সবসময় পজিটিভ ভাগশেষটাই হবে ওই কোণানুপাতের পরিবর্তন করার পরে কোণের মানটা। অর্থাৎ এই যে বলা হয়েছে তোমরা সবসময় ধনাত্মক ভাগশেষটি লিখবে। দ্বিতীয় উদাহরণে -45 ডিগ্রি ভাগশেষকে আমরা 45 ডিগ্রি ভাগশেষ আকারে ধরবো। কি বললাম, বোঝা গেল। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, যখনই কোণানুপাত পরিবর্তন হবে তাতে আমরা কোনটাকে 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে যেমনই প্রকাশ করি না কেন, প্লাস আকারেও করতে পারি, মাইনাস আকারেও করতে পারি, কিন্তু আমরা সবসময় ওই কোণানুপাত পরিবর্তন করার পরে কোণের মানটা সবসময় আমরা পজিটিভ ভাগশেষটা নেব, ঠিক আছে। নেগেটিভ ভাগশেষ থাকলেও সবসময় পজিটিভ মানটাকে আমরা বা ধনাত্মক মানটাকে আমরা ওই কোণের মান হিসাবে লিখব। আচ্ছা, হয়ে গেল, কোণের মান হিসাবে লিখলাম। এরপরে বলেছে আমাদের কিন্তু এইখানেই সমস্ত কাজটা হবে, আর কিন্তু কোনো লাইন করা চলবে না, এখানেই সব কিছু কমপ্লিট হবে। এরপর আমরা প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষে অল সাইন ট্যান কস লেখচিত্রের সাহায্যে চিহ্ন পরিবর্তন করব। আচ্ছা, চিহ্ন পরিবর্তন ব্যাপারটা আমি একটু বলে দিই, এই সিস্টেমটা একটু বলে দিই। সিস্টেমটা হচ্ছে এই তো আমার একটা ছক,
এটা হচ্ছে গিয়ে আমরা 0 ডিগ্রি বলি, এটাকে আমরা 90 ডিগ্রি বলি, এটাকে আমরা বলি 290, এটা হচ্ছে 190 বা 90, এটাকে বলি 290 বা 180, এটাকে আমরা বলি 390 বা 270। আচ্ছা, এই ঘরটা হচ্ছে অল। অল মানে কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবার ঘর এটা। আচ্ছা, এইটা হচ্ছে সাইনের ঘর। কার ঘর? শুধুমাত্র সাইন আর কোসেক। এটা হচ্ছে ট্যান আর কটের ঘর, আর এটা হচ্ছে সেক আর কসের ঘর। আমি এই নিয়মটা একটু বলে দিচ্ছি। এই নিয়মটা হচ্ছে এটাই, এটাকে বলছি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলছি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলছি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলছি ফোর্থ কোয়াড্রেন্ট। এটা অল মানে সব কিছু। এটা সাইন কোসেককে আমরা শুধু সাইন বলছি। অল সাইন ট্যান কস, এই লেখচিত্রটার নাম কি না অল সাইন ট্যান কস লেখচিত্র। এখানে বলে দিই, আমরা এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়া মানে অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে কোনটা দেখব, কোন কোয়াড্রেন্টে আছে, হ্যাঁ, কোনটা নির্ণয়, যে কোনটা আমরা মান বার করব সেই কোনটা কোন কোয়াড্রেন্টে আছে। কোয়াড্রেন্ট মানে হচ্ছে গিয়ে প্রথম পাদে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পাদে আছে, নাকি সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পাদে আছে, না থার্ড কোয়াড্রেন্ট তৃতীয় পাদে আছে, না ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্থ পাদে আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে গিয়ে কোনটা কোন পাদে আছে আমাকে আগে দেখতে হবে। তো যদি এটা কোনটা এই পাদে থাকে বা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে কিন্তু সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক যাই থাকে না কেন সবসময় এরা পজিটিভ ভ্যালু হবে। ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাদবাকি সব কিন্তু নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, বাদবাকি সব কিন্তু নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কস পজিটিভ, বাদবাকি কিন্তু সব নেগেটিভ। আচ্ছা, আমি আসছি এখানে। আমাকে যেটা করতে হবে কি বললাম, যে কোনটাকে আগে দেখতে হবে, তাই তো? কোনটা এই কোনটা কত আছে 135 ডিগ্রি, সেটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা নির্ণয় করব। কোয়াড্রেন্ট কি করে নির্ণয় করব? দেখো, এই যে ভাগফল ভাগশেষ আকারে এক্সপ্রেস করেছি না, এই থেকেই আমরা কিন্তু কোন কোয়াড্রেন্টে আছে সেটা নির্ণয় করব। দেখো, 90 গুণিত 1 মানে কত? 90। কটা 90? একটা 90, তাই তো? 90 গুণিত 1 মানে আমরা কোথায় যাব? 190। তার সাথে কত যোগ আছে? 45। 90-এর সাথে কত যোগ আছে বলো? 45। তাহলে আমরা কি করব সেইটা একটু দেখব। এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে তোমার 270 ডিগ্রি, ফের আবার এটা আমার চলে আসবে কত? 360 ডিগ্রি, এরকম করে 90 ডিগ্রি করে এক্সটেনশন হবে। আচ্ছা, 90 গুণিত 1 মানে 190, এই যে 190 হয়ে গেল। এটা 0 ডিগ্রি, এটা 190, 290, 390, 490, তাহলে 90 গুণিত 1 মানে 190 হয়ে গেল। তারপরে প্লাস 45 মানে আমার এইদিকে যাবে, মাইনাস 45 হলে এই ঘরে যেত, মানে এইদিকে পিছন দিকে ফিরে আসতো মাইনাস হলে। প্লাস ডিরেকশান মানে হচ্ছে গিয়ে আমার প্লাস 45, প্লাস 90 তো নয়, তাহলে তো আমার এই ঘরে আবার ঢুকে যেত, তাই না? প্লাস 45, এই ঘরটা কি? এই পুরো ঘরটা 90 ডিগ্রি, এই পুরো ঘরটা 90 ডিগ্রি, তাহলে এর সাথে যদি 45 যোগ করে নিশ্চয়ই এটা এই কোয়াড্রেন্ট ছেড়ে এই কোয়াড্রেন্টে আসবে না কখনোই। তাহলে এইখানে আমার কোন কোয়াড্রেন্টে থাকছে? সেকেন্ড কোয়াড্রেন্টে 135 ডিগ্রিটা বিলং করছে। বা তুমি এটাও বলতে পারো 90 থেকে 180 মানে আমার 135 তো এই কোয়াড্রেন্টেই থাকবে। এখন ঘটনা হচ্ছে এরকম করে তুমি যদি মনে রাখো 135টা এই কোয়াড্রেন্টে আছে, তাহলে আমার যদি 810 থাকে, 810 তো এই কোনটার মাঝে থাকবে সেটা তো আর বলতে পারবো না। তাই আমরা সবসময় এই নিয়মটাই শিখে রাখবো। কী নিয়ম? যে 90 গুণিত 1 মানে 190 প্লাস 45 মানে এই ঘরে 190 প্লাস 45 মানে একটা 90 প্লাস 45 মানে এই ঘরে। যদি মাইনাস 45 হতো তাহলে কী হতো? এই ঘরে হতো। ঠিক আছে, তাহলে এই ঘরে আমার কোনটা পজিটিভ? সাইন আর কোসেকটা পজিটিভ, তাই তো? আচ্ছা, এখানে যেটা সবাই ভুল করে যে সাইন আর কোসেক পজিটিভ, আমার এখানে কার সাপেক্ষে দেখব? একটা সাইন আছে, একটা কস আছে, কার সাপেক্ষে দেখব সেইটা আগে জানতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে লিখেছি, সবাই যেটা কিন্তু ভুল করে এই জায়গাটা, আমি আবারও বলছি, খেয়াল করতে হবে যে পরিবর্তিত কোণানুপাতের সাপেক্ষে কখনোই চিহ্ন পরিবর্তন হবে না। প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষেই চিহ্ন পরিবর্তন করতে হবে। প্রদত্ত কোণানুপাত সাপেক্ষে, প্রদত্ত কোণানুপাত এখানে কি আছে? সাইন না কস? কসটা তো আমার পরিবর্তন হয়েছে, সাইনেই আছে, তাই তো? সুতরাং আমরা সাইনের উপরেই চেক করব, কখনোই কসের উপর চেক করব না। কি বললাম বোঝা গেল? বলে দিচ্ছি কেমন করে চেক করতে হবে। সাইনের উপর চেক করব, মানে প্রদত্ত কোণানুপাত যেটা দেওয়া থাকবে, প্রদত্ত কোণানুপাত সেটা সাপেক্ষেই চেক করতে হবে। অন্য কিন্তু যেটা পরিবর্তিত কোণানুপাত তার সাপেক্ষে কিন্তু চেঞ্জ করলে, তার সাপেক্ষে কিন্তু করলে, চিহ্ন পরিবর্তনটা করলে কিন্তু তোমার উত্তরটা মিলবে না, ভুল হবে। তাহলে এখানে সাইনের সাপেক্ষে করব। আমার এটা কোন ঘরে পড়েছে? এই ঘরে পড়েছে।
এই ঘরে পড়েছে, এই ঘরে আমার কি এইখানে কার সাপেক্ষে হচ্ছে, সাইনের সাপেক্ষে। এই ঘরে সাইনটা কি পজিটিভ, কেন নিজের ঘরেই পড়েছে। লোকের ঘরে পড়লে আমার কী হতো, মাইনাস হতো। তাহলে যেহেতু নিজের ঘরে পড়েছে তাই এই জায়গায় আমার কত হয়ে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পেলাম, প্লাসে মাইনাসে মাইনাস cos 45 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে -1/√2। আমি আবারও একবার বলছি কেমন করে করতে হবে। ধরো সাইন অফ -135 ডিগ্রি, প্রথমে আমরা কী করব, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যদি কোনটা ঋণাত্মক থাকে আমরা আগে ধনাত্মক করব। কিভাবে করব না, একমাত্র কস আর সেকের বেলায় ঋণাত্মক কোণ থাকলেও ধনাত্মক হয়। বাকি সমস্ত চারটা কোণানুপাত সাইন, কোসেক, ট্যান, কট এদের সবার সাপেক্ষে কিন্তু মাইনাস থাকলেও এটা কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে যায়। একমাত্র কস আর সেকের বেলায় মাইনাসটা বাইরে বেরালে প্লাস হয়, কিন্তু সাইন, কোসেক, ট্যান, কট এদের বেলায় মাইনাসটা বেরোলে কিন্তু মাইনাসই হবে। আচ্ছা, এটা মনে রাখলাম। তাহলে মাইনাস কত হয়ে গেল, সাইন 135 ডিগ্রি। এরপর 135 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করব। তাহলে 90 গুণিত 90 135 ডিগ্রি কী লেখা যাবে, 90 135কে 90 দিয়ে ভাগ করলে 90 1কে 90 আর এখানে কত পড়ে থাকছে 45। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে গিয়ে তোমার 90 গুণ 135কে কী আকারে লেখা যাবে না, 90 গুণিত 1 প্লাস 45। তাহলে আমরা এখানে কী লিখলাম, 90 গুণিত 1 প্লাস 45। এর পরের লাইনে মাইনাসটা যা ছিল মাইনাসই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে একটা একটু ছাড়া রেখে করতে হবে। কি করব, ছাড়া রেখে কি করব না, যেটা হচ্ছে গিয়ে 90-এর গুণিতকটা দেখতে হবে। 90-এর গুণিতক যদি জোড় থাকে তাহলে কোণানুপাত সাইন ছিল সাইনেই হবে, কিন্তু 90-এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে আমরা বলেছি কি হয়, বিজোড় হলে কি হয় বলা হয়েছিল যে কোণানুপাত যদি সাইন থাকে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। এটা আরও সহজভাবে মনে রাখার জন্য এটাও বলা যায় যে কো থাকলে কো বাদ যাবে, আর কো না থাকলে কো সামনে বসে যাবে। যেমন ধরো সাইন, এর আগে কো নেই, তাহলে কো বসলে কস। যেমন ধরো কসের আগে কো আছে, তাহলে কোটা বাদ চলে যাবে, সেক্ষেত্রে কী হবে সাইন। ট্যানে কো নেই, তাই কোটা বসে গেল কটে কো আছে, কো বাদ চলে যাবে। এটা আমরা এটাও বলতে পারি কো থাকলে কো বাদ যাবে, কো না থাকলে কো বসবে। কখন না, যদি 90 ডিগ্রি গুণিতক বিজোড় হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে। তাহলে এখানে 90 ডিগ্রি গুণিতক কী আছে, এক বিজোড় আছে, তার মানে সাইন থাকলে কী হয়ে যাবে, কস হয়ে যাবে। কস করার পরে আমরা কি করব না, ওই কসটা তো আমার কোণানুপাত হলো, কোণানুপাতের সাপেক্ষে কোণের মানটা কত হবে না, এই যে ভাগশেষ, সেই ভাগশেষটা হবে এই কোণের মান। অর্থাৎ এখানে ভাগশেষটা যদি নেগেটিভ আকারেও প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু -45 হবে না, সেটা সবসময় কী নেব, ধনাত্মক ভাগশেষটাই আমাকে নিতে হবে। তাহলে এখানে কত 45 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এই যে প্লাসটা করলাম এই চিহ্ন নির্ধারণ করতে হবে। এরপরে কি করে চিহ্ন নির্ধারণ করব, সেটা নির্ধারণ করব অল সাইন ট্যান কস এই গ্রাফ থেকে। তাহলে এখানে 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে গিয়ে অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত কোণানুপাত পজিটিভ বা ধনাত্মক, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কসেকটা ধনাত্মক, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটটা ধনাত্মক, ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কসটা ধনাত্মক, বাদবাকি অন্য সব কিছুই ঋণাত্মক। অর্থাৎ একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলোই পজিটিভ, বাদবাকি যে যার ঘর কিন্তু আছে। সাইন কোসেকের ঘরে যদি ট্যান ঢুকে যায় তো নেগেটিভ হবে, হ্যাঁ, একের মানে নিজের ঘরে ঢুকলে পজিটিভ, যদি অন্যের ঘরে ঢুকা হয় তাহলে সেটা হবে নেগেটিভ চিহ্ন। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এটা কোনটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা আমরা নির্ণয় করব। কি করে না, 90 ডিগ্রি গুণিত 1 প্লাস 45 মানে কটা 90 আছে, একটা 90। তাহলে এই যে 190, এটা হচ্ছে 190, এটা 290, এটা 390, এটা 490, এরকম করে চলবে। তাহলে 190 এর সাথে কত যোগ আছে, 45, যোগ হলে এই দিকে যাবে আর বিয়োগ হলে আমার বিয়োগ হলে পিছন দিকে যাবে। তাহলে যেহেতু যোগ, তার মানে 90 ডিগ্রি প্লাস 45 মানে এই ঘরে ঢুকে গেল, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এরপরে দেখব যে যেটা সবাই ভুল করে, সাইন বা কস কোনটা নেব, কোনটা সাপেক্ষে মানে চিহ্নটা নির্ধারণ করব, কোনটা সাপেক্ষে, প্রদত্ত কোণানুপাত, কখনোই পরিবর্তিত কোণানুপাতের সাপেক্ষে দেখা চলবে না। অর্থাৎ কসের ক্ষেত্রে কসটা ধরে আমরা দেখব না, সাইনটা ধরে দেখব। তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়েছে, আমার সাইনটাই আছে, মানে আমার প্রদত্ত কোণানুপাত কী আছে, সাইন, মানে এই সাইনটা কার ঘরে পড়েছে, সাইনে মানে নিজের ঘরেই পড়েছে। তাহলে এটা কী হয়ে গেল, প্লাস। এখানে যদি আমি বলতাম এটা কসটা সাপেক্ষে দেখতাম, তাহলে কসটা কার ঘরে পড়েছে, সাইনের ঘরে, তাহলে তো মাইনাস চলে আসতো, তাহলে মাইনাসে প্লাস হয়ে যেত এবং সেক্ষেত্রে আমার উত্তরটা ভুল হয়ে যেত। তাহলে সবসময় আমরা কি করব, যে প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষে আমরা মানটাকে চিহ্নটাকে নির্ধারণ করব। ঠিক আছে, আচ্ছা এটা একটা বললাম। এরপরে আমি আর একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে হয়তো ক্লিয়ার হবে। আমি আরও 1-2খানা এক্সাম্পল দিচ্ছি, তারপর তোমাদের হোম টাস্ক দেবো, বাড়িতে করবে। আচ্ছা,
দেখো আমি বলে দিই, ধরো ট্যান অফ মাইনাস 750 ডিগ্রি বলেছে, হয়েছে কি বলেছে, ট্যান অফ মাইনাস 750। তাহলে আমার কি আছে, কোনটা আমার ঋণাত্মক আছে, ঋণাত্মক থেকে ধনাত্মক করতে হবে কোনটাকে, তাহলে আমার যেহেতু ট্যানের বেলায় মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, একমাত্র সেক আর কোষের বেলায় মাইনাসটা বাইরে বেরোলেও প্লাস হয়। তাহলে আমার কোনটা কি ধনাত্মক হয়ে গেল। ধনাত্মক হওয়ার পরে আমরা কি লিখব, মাইনাস ট্যান করে এই কোণটাকে আমরা 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করব, তাই তো। তাহলে এটাকে 8 9-তে কত 72, 720, এখানে কত পড়ে থাকে 30 ডিগ্রি। তাহলে 750কে আমরা লিখতে পারি 90 গুণিত 8 প্লাস 30। তাহলে এখানে কত লিখবো বলো, 90 গুণিত 8 প্লাস 30, হয়েছে। এই পরে এই যে ভাগফল ভাগশেষ প্রকাশ করার পরে এটাই কিন্তু লাস্ট লাইন, আর কোনো লাইন হবে না। তাহলে এটা মাইনাস হলো না, আরেকটা হবে, এটার পরে আরেকটা হবে। আচ্ছা দেখো, না 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 আর লাইন হবে না, ঠিকই বলেছো, আর লাইন হবে না, এটাই শেষ। মাইনাস দিয়ে এরকম করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, একটু ছাড়া রাখবো, কেন চিহ্নটা নির্ধারণ করব তাই। আচ্ছা এরপরে এটা একটু ছাড়া রাখলাম। টোটাল আমার প্রথমে একটা যদি মাইনাস থাকে, তো একটু বলে দিই, যদি কোনটা যদি নেগেটিভ থাকে আগে ধনাত্মক করব একটা লাইনে, তারপরে এটাকে ভাঙবো 90 ডিগ্রি ভাগফল ভাগশেষ আকারে, তারপরের লাইনটাই কিন্তু শেষ লাইন, এখানেই চিহ্ন নির্ধারণ হবে এবং এখানেই আমার কি নির্ধারণ হবে, কোন বলো পরিবর্তিত কোণানুপাতটাও পরিবর্তন হবে। ঠিক আছে, যদি তোমরা দুটো লাইন করো তার কি ভুলটা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে কি আসছে, ট্যান 90-এর গুণিতক জোড় আছে, মানে কি থাকবে, এটা একটু ছাড়া দিয়ে বলেছি, ট্যানেই হবে। 90-এর গুণিতক জোড় থাকলে কি হয়, কোণানুপাত যা ছিল তাই থাকবে, তাহলে এটা ট্যান হয়ে গেল। এরপরে কি ভাগশেষটাই কোণের মানটা হবে। এরপরে আমরা কি দেখব না, এরপরে আমরা এর চিহ্নটা এখানে নির্ধারণ করব কি করে, দেখো এই অল সাইন ট্যান কস এই লেখচিত্রের সাহায্যে, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা কত 270 ডিগ্রি, 190 290 390, কটা 90 আছে, 8টা 90, তার সাথে 30 যোগ, তাহলে 190 290 390 490 590 690 790 890, এতটা প্লাস 30, মানে এই ঘরে কার ঘরে পড়ছে, অলের ঘরে। আমার কোণানুপাতটা কি আছে, এটা তো কোণানুপাতটা আমার টেনেই আছে, তাহলে এর ঘরে যদি পড়ে মানে সবার ঘরেই পড়েছে, মানে এটা কি হয়ে যাবে আমার, যেহেতু ট্যানটা কি এখানে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যানটা পজিটিভ, কেন, কারণ আমার ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবই পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে কত হলো বলো, মাইনাস ট্যান 30 ডিগ্রি, মানে হচ্ছে গিয়ে মাইনাস তোমার 1/√3। কি বললাম বোঝা গেল। আচ্ছা যদি আমরা এটা এরকম করতাম, এটা এখানে হয়তো এটার মানে তারতম্যটা বুঝতে পারবে না, আর এটা আলাদা অঙ্কে হয়তো তারতম্যটা বোঝা যাবে। ধরো আমাকে বলেছে কট মাইনাস 840 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি করবো, প্রথমে মাইনাস কট 840 করলাম, এরপরে 840কে তোমরা 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে এক্সপ্রেস করবে, তাই তো। তাহলে এটা কত হবে, 840 90 9 9 81 30 ডিগ্রি, তাই তো। আচ্ছা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত লিখব, মাইনাস কট 90 গুণিত 9 প্লাস 30, তাহলে এটা কত আসছে, মাইনাস যেটা বলছিলাম সেকেন্ড ব্র্যাকেটে দেবো, একটু ছাড়া রাখবো, তাই তো। ব্যাস 90-এর গুণিতক কী আছে, জোড় না বিজোড়, বিজোড়, তার মানে বিজোড় থাকলে কি হয়, কট থাকলে কো আছে, যেহেতু কোটা বাদ চলে গেলে কট থাকলে কি হয়, ট্যান হয়। আমি যেহেতু ওই সূত্রটা লিখেছি সেই সূত্র থেকেও তোমরা পেতে পারো। তাহলে কট থাকলে কী হয়ে যাবে, ট্যান হবে। এটা কত লিখবো, ট্যান এর ভাগশেষটা কত 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল তোমার ট্যান 30 ডিগ্রি। আচ্ছা ট্যান 30 ডিগ্রি হয়ে গেল, এরপর আমরা কি নির্ধারণ করব, এখানে চিহ্ন নির্ধারণ করব। তাহলে চিহ্ন নির্ধারণ করলে পরে আমার এখানে কি আসবে, দেখো কটা 90 আছে, 9টা, এটা 0, এটা 90, এটা হচ্ছে 180, এটা কত 270, তাহলে 190 290 390 490 5 6 7 8 9 90 প্লাস 30, মানে কার ঘরে পড়ছে, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, মানে কার ঘরে পড়ছে, আমার কোন কোণানুপাতের সাপেক্ষে দেখব, ট্যানের না কটের, প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষে, কটের সাপেক্ষে দেখব। তার মানে আমার প্রদত্ত কোণানুপাত কট আছে, প্রদত্ত কোণানুপাত আমার কট আছে,
প্রদত্ত কোণানুপাত কী আছে কট, কিন্তু আমার কোন ঘরে পড়ছে সাইনের ঘরে, অর্থাৎ কটটা কার ঘরে পড়ছে লোকের ঘরে, তাহলে আমার এখানে একটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কত চলে এলো মাইনাসে মাইনাসে প্লাস tan 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 1/√3। এখন বলি যে আমি এইখানে যে টোটালটা একটা লাইনে করলাম, এখানে যদি দুটো লাইনে করতে তাহলে কী হতো, প্রথমে কী করলাম মাইনাস tan 30 ডিগ্রি করলে, তো প্রথমে কী করলে মাইনাসটা মাইনাস রেখে দিলে, তারপরে কি করলে না কট যেহেতু 90 ডিগ্রি গুণিতক বিজোড়, তাহলে তুমি ওটা কী করলে না 90 ডিগ্রি গুণিতক যেহেতু বিজোড়, তাহলে কটটাকে ট্যান করে 30 ডিগ্রি। তারপরের বেলায় তুমি কি করে চিহ্নটা নির্ধারণ করবে কোনখান থেকে, কি বললাম বোঝা গেল। তার জন্য আমরা কি করব, প্রথমে 90 ডিগ্রি ভাগফল ভাগশেষ আকারে প্রকাশ করার পরেই লাস্টের যে লাইনটা হবে সেটাই ফাইনাল লাইন করে দিবে, মানে নিয়মের ফাইনাল লাইন। তারপরে যেটা হলো যে মানটা পাবে সেটা তুমি তো ওই যেটা ছক আমাদের এই যে সাধারণ কোণের সাপেক্ষে যে ছকটা আছে কোণানুপাতের, sin 0 ডিগ্রি, sin 30, sin 45, sin 60, sin 90, এদের যে মান আছে সেই মানে এক্সপ্রেস করলে আমরা টোটাল রেজাল্টটা পেয়ে যাব। কি বললাম বোঝা গেল। আচ্ছা, আমরা পড়েছিলাম ক্লাস মাধ্যমিকে পড়েছিলাম, বলো ক্লাস 10-এ যে সাইন অফ 90 মাইনাস থিটা সমানে কস থিটা হতো। এটা কি করে হতো না এই নিয়মটা থেকে, সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো আমার কি বার করতে হবে, সাইন অফ 90 মাইনাস থিটা, তাই তো। আচ্ছা বলো এটা তার মানে কি, সাইন 90 গুণিত 1 মাইনাস থিটা, তাই তো। আচ্ছা এরপরে বলো আমার এইটাই কিন্তু লাস্ট লাইন হবে, সাইন 90-এর গুণিতক কি বিজোড় আছে, বিজোড় থাকলে সাইনটা কী হবে কস হবে। কসের পরে আমি কি বলেছিলাম নেগেটিভ ভাগশেষ আছে, কিন্তু আমরা কোণের মানটা সবসময় কি ধনাত্মক ভাগশেষ নেব, মানে কত থিটা নেব, যেটা আমি আগেও আলোচনা করেছি কস থিটা হলো। এরপরে এর আগে আমার কি হবে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা যাচাই হবে এই অল সাইন ট্যান কস এই লেখচিত্রের সাহায্যে। বলো কটা 90 আছে, একটা 90, এটা তো 90, এটা 0, এটা কত 180, এটা হচ্ছে 270, তাহলে একটা 90 মাইনাস থিটা মানে পিছন দিকে ব্যাক করবে, একটা 90 মাইনাস থিটা মানে কোন দিকে ব্যাক করে বলো, এই যে দেখো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, তাহলে একটা 90 মানে এইটা থেকে কি আছে মাইনাস থিটা মানে এই ঘরে ব্যাক করছে। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টটা কি বলো সবগুলোই পজিটিভ, তার মানে আমার এইখানে কোন কোণের সাপেক্ষে চিহ্ন নির্ধারণ করব, সাইনের সাপেক্ষে, কসের সাপেক্ষে নয়, বারবার বলছি। প্রদত্ত কোণানুপাত যেটা দেওয়া আছে এটা তো পরিবর্তিত কোণানুপাতের সাপেক্ষে কিন্তু কখনোই চিহ্ন নির্ধারণ হবে না। তাহলে প্রদত্ত কোণানুপাত কি আছে সাইন আছে, তাহলে আমার কার কোন ঘরে পড়েছে অলের ঘরে, তাই তো। অল মানে কি সব কিছুই এখানে পজিটিভ, অর্থাৎ সাইনটা সবার ঘরেই পড়েছে, এইখানে সাইন আছে কিন্তু কোনটা কার ঘরে পড়েছে সবার ঘরে, মানে এটা কি পজিটিভ। কি বললাম বোঝা গেল, মানে যদি সবার ঘরেই থাকে তাহলে সবটাই পজিটিভ। যদি এটা ট্যানের ঘরে পড়তো তাহলে আমি কার সাপেক্ষে দেখছি সাইনের সাপেক্ষে, সাইনটা তাহলে কার ঘরে পড়েছে ট্যানের ঘরে, মানে কার ঘরে লোকের ঘরে পড়েছে, তখন আমার এটা মাইনাস হতো। তাহলে সাইনটা এখানে কার ঘরে পড়েছে সবার ঘরে মানে প্লাস, সাইনটা যদি অ্যাঙ্গেলটা যদি এই ঘরে হতো তাহলে আমার কী হতো সাইনটা কার ঘরে পড়েছে কসের ঘরে মানে লোকের ঘরে, তখন সেটা মাইনাস হতো। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা করেছিলাম সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, একইভাবে পড়েছিলাম কস অফ 90 মাইনাস থিটা সমান সাইন থিটা পড়েছিলাম। ওটা ত্রিকোণমিতি তোমাদের পূরক কোণের ছিল না, পূরক কোণ যেটা ছিল সেখানে কতগুলো 6খানা 7খানা করে সূত্র ছিল, সেগুলো সবগুলোই এখান থেকে এসছে। ঠিক আছে, তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি একটু বলে দিই, এই কাজগুলো তোমাদেরকে বাড়িতে একটু করতে হবে। কাজগুলো হচ্ছে যে কাজগুলো আমি দিচ্ছি, দেখো একটু লিখে নিতে পারো তোমরা। আচ্ছা তোমরা এটা টোটালটাকে কমপ্লিট করবে, এটা এই যে তোমাদেরকে যে নিয়মটা দিয়েছি এই নিয়মটা টোটালটা লিখে রাখবে, নিয়মটা লিখে তারপরে অঙ্কগুলো করবে। ঠিক আছে, আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা করার পরে 3 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেই 3 নম্বর চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো সব কমপ্লিট করবে, যদি পারো সংক্ষিপ্ত কিছু দেখে রাখো। ঠিক আছে, এরপর যার যা সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, আমি সেই অঙ্কগুলো নিয়ে একটা ভিডিও পাবলিশ করে দেবো। আচ্ছা তাহলে আজকের যে টপিকটা হলো তার সাপেক্ষে আমরা কিছু হোমওয়ার্ক দেব। নাম্বার 1, 90 প্লাস থিটা, এটা কি মানে এটা থেকে তোমাকে 6টা জিনিস বার করতে হবে। কি কি বলে দিচ্ছি, সাইন অফ 90 প্লাস থিটা বার করবে, ঠিক আছে, কস অফ 90 প্লাস মানে 6টা কোণানুপাত আছে, তাই তো, ট্যান অফ 90 প্লাস থিটা বার করবে, হ্যাঁ, কট অফ 90 প্লাস থিটা বার করবে, হ্যাঁ, সেক অফ 90 প্লাস থিটা বার করবে, আর কোসেক অফ 90 প্লাস থিটা। কী বললাম বোঝা গেল। তাহলে 90 প্লাস থিটার সাপেক্ষে তুমি 6টা পাবে, 6টা বার করবে। নাম্বার 2, যদি 90 মাইনাস থিটা বার করে
বলে? আমরা তো অলরেডি 90 মাইনাস থিটার একটা দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু 6টা বার করবে। কী কী বার করবে? সাইন অফ 90 মাইনাস থিটা, কস অফ 90 মাইনাস থিটা, কোসেক অফ 90 মাইনাস থিটা, ট্যান অফ 90 মাইনাস থিটা, এগুলো সব বার করবে। আমি একটা একটা অ্যাঙ্গেল বলে যাচ্ছি, হ্যাঁ। 3 নাম্বার যেটা করবে সেটা হচ্ছে গিয়ে 180 মাইনাস থিটা, 4 নাম্বার যেটা করবে 180 প্লাস থিটা, 5 নাম্বার যেটা করবে 270 মাইনাস থিটা, 6 নাম্বার যেটা করবে 270 প্লাস থিটা। আমি বলছি প্রত্যেকটার কিন্তু 6টা করে বেরোবে। মানে ধরো 270 প্লাস থিটা সাপেক্ষে কটা? 6টা হবে। কি না, সাইন অফ 270 প্লাস থিটা, কস অফ 270 প্লাস থিটা, ট্যান অফ 270 প্লাস থিটা, এরকম করে। ঠিক আছে, কীভাবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু 6টা করে আমরা পেয়ে যাব, তাই তো? আচ্ছা, তাহলে সাথে তুমি করবে 360 প্লাস থিটা, 8 যেটা করবে সেটা হচ্ছে গিয়ে 360 মাইনাস থিটা। আচ্ছা, তার মানে কি প্রত্যেকটার ক্ষেত্রে যদি 6টা করে আমরা পাই, তাহলে 8টার জন্য তুমি কতগুলা তোমাদেরকে বার করতে হবে? 48টা বার করতে হবে। এই অঙ্কগুলো একটু বাড়িতে করবে। সঙ্গে কি করবে না, ওই তৃতীয় চ্যাপ্টারের যে ম্যাথামেটিক্সগুলো আছে সেই ম্যাথামেটিক্সগুলো বাড়িতে করতে থাকো। অর্থাৎ তাহলে মাধ্যমিকে আমরা যে পড়েছিলাম সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45, সাইন 60, সাইন 90, এগুলো পড়েছিলাম, এগুলোর মান বার করেছিলাম। কিন্তু কখনোই সাইন 120 ডিগ্রি, 150 ডিগ্রি, সাইন অফ মাইনাস 270 ডিগ্রি, এগুলোর কিন্তু মান আমরা পড়িনি, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। বা এইগুলো নিয়েই হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। আমরা কেন এই চ্যাপ্টারটা পড়বো এটা বোঝা গেল তো? অর্থাৎ আমাদের সাধারণ কোণ বাদ দিয়ে বাকি অন্য যে সমস্ত কোণ থাকবে সেই কোণের সাপেক্ষে কোণানুপাতের মান নির্ণয় করা হচ্ছে এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, যে যদি সাইন যদি আমার কোণের মান ঋণাত্মক থাকে, প্রথমে আমাকে কী করতে হবে? ধনাত্মক করতে হবে আমাদের এই সব সূত্রের সাহায্যে। তারপর আমরা কি করব না, কোণটাকে আমরা 90 ডিগ্রির ভাগফল ভাগশেষ আকারে এক্সপ্রেস করব বা প্রকাশ করব। তারপরে আমরা দেখে নেব যে 90 ডিগ্রির গুণিতকটা কি জোড় আছে না বিজোড় আছে। যদি বিজোড় হয়, তাহলে কোণানুপাত যা ছিল তাই থাকবে। যদি বিজোড় হয় তাহলে কোণানুপাত পরিবর্তন হবে এই সূত্রানুসার। অর্থাৎ সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, কস থাকলে সাইন হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। আচ্ছা, এরপরে এবার বলো, কোণানুপাত পরিবর্তন করার পরে আমরা কি করব না, কোণের মানটা সবসময় ভাগশেষটাই লিখব। এরপরে ভাগশেষটা লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই প্রদত্ত কোণানুপাতের সাপেক্ষে কোন কোয়াড্রেন্টে আছে বা কোন পাদে আছে, অর্থাৎ চিহ্ন নির্ধারণ করব। কার সাপেক্ষে? অল সাইন ট্যান কস। আমরা অল সাইন ট্যান কসের সাপেক্ষে চিহ্ন নির্ধারণ করার পরে আমরা কোণানুপাতের সাপেক্ষে কোণের মানটা বসালেই আমরা উত্তরটা পেয়ে যাব, যেটা আমরা অলরেডি 2-3টা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে করলাম। ঠিক আছে, এরপরে ওই অঙ্কগুলো করতে থাকো, যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে, আমরা ওগুলোর সলিউশনগুলো তৈরি করব। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেল তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করো। আমাদের সমস্ত রিসেন্টলি যে সমস্ত আপডেটেড যে ভিডিওগুলো আমরা পাবলিশ করব সেগুলো তাহলে গিয়ে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।